এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গাজা উপত্যকা জুড়ে ৩৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেও শান্তিতে নেই ইসরায়েল, কারণ তাদের চক্ষুশূল হল হামাস। এরপরেই জানাবো, ইরাক থেকে সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা। জানাবো, যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো এবার ইসরায়েলি সেনারা। পরেই জানিয়ে দিব, ইরান যুদ্ধ শুরু করবে না, তবে উত্ত্যক্ত করলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে মন্তব্য ইব্রাহিম রাইসির। এবং সর্বশেষ জানিয়ে দিব, চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে বলে মন্তব্য নেতানিয়াহুর। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। গাজা উপত্যকা জুড়ে ৩৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেও শান্তি নেই ইসরায়েলের, কারণ তাদের চক্ষুশূল হল হামাস। গেল ৭ মাস ধরে গাজাতে হত্যালীলা আর ধ্বংসযজ্ঞ চালিয়েও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি টিকিও ছিঁড়তে পারেনি মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহুর লেলিয়ে দেওয়া হায়নারা। হামাস যোদ্ধাদের নির্মূলে গাজায় প্রায় প্রতি ইঞ্চিতে বোমা ফেলেছে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো। তাদের বড় আতঙ্কের ছিল হামাসের তৈরি রহস্যময় টানেল বা সুড়ঙ্গ নিয়ে। সেসবের খোঁজে গাজাকে এফোর ওফোর করেই লাভ হয়নি। একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েই তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে আইডিএফ। গাজাতে হামাসকে নির্মূল করা তো দূরের কথা, সেখান থেকে একজন জিম্মিকেও জীবিত উদ্ধার করতে পারেনি ইসরায়েল। $বিলিয়ন বাহিনী গাজার নিরীহ মানুষের বাসা, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কোনো কিছুই বাদ পড়েনি তাদের ধ্বংসযজ্ঞ থেকে। কিন্তু হামাসের কোনো লেজও ছুঁতে পারেনি ইসরায়েল। তাই শেষ উপায় হিসাবে ইসরায়েলে এখন টার্গেট রাফা। মিশরের সীমান্তবর্তী এই শহরটি গুড়িয়ে দিলেই হামাস শেষ হয়ে যাবে বলে মন্তব্য ইসরায়েলের। এমনটাই মনে করছে বুকা স্বর্গে বসবাস করা ইসরায়েল। তেল আবিবের ধারণা, গাজা উপত্যকায় হামাসের ৩০টি ঘাঁটি রয়েছে, তার মধ্যে প্রধান ৬টি ঘাঁটি রয়েছে রাফাতে। এই ৬টি ঘাঁটি গুড়িয়ে দিতে পারলেই তাদের মিশন আপাতত শেষ। তাই বেশ আটঘাট বেঁধেই রাফা অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। পরিকল্পনা ও কৌশল সবই চূড়ান্ত। সবুজ সংকেত আগেই দিয়েছে তেল আবিব, এখন শুধু আদেশের অপেক্ষা। নেতানিয়াহু অ্যাটাক বলা মাত্রই ঝাঁপিয়ে পড়বেন হায়নারা। তবে রাফায় অভিযান যে সহজ হবে না সেটা বেশ ভালো করেই বুঝতে পেরেছে তেল আবিব। আসলে তাই বসে নেই হামাস। রাফাতে ইসরায়েলি অভিযানের সময় তাদের কৌশল ও চূড়ান্ত হয়ে গেছে। তাদের ২ পরীক্ষিত বন্ধু সহযোদ্ধা লেবাননের হিজবুল্লাহ আর সিরিয়া ইরাকের ইসলামী জিহাদ মিলিশিয়া সবাই মিলেই ইসরায়েলের চূড়ান্ত অভিযানকে ভণ্ডুল করার নিজস্ব কৌশল চূড়ান্ত করে ফেলেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই প্রতিবেদন জানিয়েছে। ইরাক থেকে সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা। ইরাক থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের জুম্মা শহর থেকে অন্তত ৫টি রকেট ছোড়া হয়েছে। ২টি ইরাকের নিরাপত্তা সূত্র এবং একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা বন্ধ করে। এরপর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম কোনো হামলা হলো। তবে হামলার দায় স্বীকার করেনি কেউ। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির আমেরিকা সফর থেকে ফিরে আসার পরই এই হামলার খবর পাওয়া গেছে। সফরকালে হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইরাক থেকে সিরিয়ায় রুমালিনের একটি সামরিক ঘাঁটির হামলার বিষয়টি জানিয়েছে। তবে এই হামলায় কোনো মার্কিন সদস্য হতাহত হয়েছে কিনা জানা যায়নি। তবে রকেটগুলো ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা। গাজা ভিত্তিক চূড়ান্ত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬ মাসের বেশি সময় ধরে যুদ্ধ করেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ শুরুতে ইসরায়েল বলেছিল, গাজা থেকে আমরা হামাসকে পুরোপুরি নির্মূল করে দেব। তবে ৬ মাস পেরিয়ে গেলেও এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এর মধ্যে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিকল্পনা করেছে দখলদার ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করা আগ্রহ হারিয়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে। প্যারাট্রাপার রিজার্ভ ইউনিটের এসব বলেছেন, রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্ব যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ৬ মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন।
এদিকে কাল মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের সঙ্গে থাকা জিম্মিদের সারিয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস। কায়রোতে গিয়ে মধ্য অবস্থাকারী দেশগুলোর সঙ্গে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তারা। ফলে আগামীকাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির কি হবে। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে উত্তক্ত হলে জবাব দেবে বলে মন্তব্য করেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে কেউ ইরানকে উত্তক্ত করলে দেশটি এর কঠোর জবাব দেবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একথা বলেছেন। ইরাক এবং সিরিয়ায় ইরানি অবস্থানগুলোতে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করা হয়েছে বলে জানানোর পর রাইসি এসব কথা বলেছেন। জর্ডানের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত ও 41 জন আহত হওয়ার ঘটনার পর ওয়াশিংটন কিভাবে এর জবাব দিতে পারে তা নিয়ে এ সপ্তাহে জল্পনা বাড়ছে। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর জর্ডানে ওই হামলাই ছিল মার্কিন বাহিনীর উপর প্রথম প্রাণঘাতী হামলা। ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী এই হামলা চালানোর দায় স্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হামলার ঘটনার পরপরই ইরানকে এর জন্য দোষারোপ করেছিলেন। এরপরেই ইরানের সরাসরি সামরিক হামলা চালানোর জন্য তার উপর রাজনৈতিক চাপ বাড়ে। ইরান অবশ্য হামলা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। এর মধ্যেই একদিন আগে সিরিয়া এবং ইরানি বিভিন্ন নিশানায় যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই দফায় দফায় হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন করেছে বলে বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজকে জানান কর্মকর্তারা। এরপরই প্রতিক্রিয়া জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিভিশনে এক ভাষণে বলেন, আমরা কোনো যুদ্ধ শুরু করব না, কিন্তু কেউ আমাদের উত্ত্যক্ত করতে চাইলে আমরা তার কঠোর জবাব দেব। নিজের দেশের অবস্থান তুলে ধরে ইব্রাহিম রাইসি বলেন, ইরান কোনো দেশের জন্যই হুমকি নয় এবং ইরান নিরাপত্তা নিশ্চিত করে যাদের উপর এই অঞ্চল দেশগুলোর ভরসা এবং নির্ভর করতে পারে। চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হলেও রাফায় অভিযান থেকে নির্বৃত্ত হবেন না ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছে, হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হলে ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে আক্রমণ চালাবে। এ সময় নেতানিয়াহু বলেন, আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব না। আমরা রাফায় প্রবেশ করব, সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে নির্মূল করব। এর মধ্যে তাদের সঙ্গে কোনো চুক্তি হতেও পারে, আবার নাও হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কয়েক মাস ধরেই তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের চাপের সত্ত্বেও রাফায় আক্রমণের প্রতিশ্রুতি প্রকাশ করে যাচ্ছে। জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, রাফায় আক্রমণ করা হলে সেটি হবে চরম বিপর্যয়কর, কারণ সেখানে 1 মিলিয়নেরও বেশি বস্ত্রচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।